প্রিয় বন্ধুগণ, আপনাদের সাথে আজকে আলোচনা করব এমন 3 শ্রেণীর মানুষদেরকে নিয়ে যাদের সাথে কোরবানি করলে কোরবানি হবে না। প্রথমেই হলো এমন শ্রেণীর মানুষ যাদের অধিকাংশ সম্পদ হলো হারাম, যেমন সুদখোর, যে সুদের উপর টাকা ইনভেস্ট করে, ঘুষখোর, জুয়ারি, যে নিয়মিত জুয়া খেলে, চোর, ডাকাত, রিলিফ অথবা অন্যদের সম্পদ আত্মসাৎকারী। এমন ব্যক্তিদের সাথে মিলিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। তাছাড়া যে সমস্ত মানুষের অধিকাংশ সম্পদ হালাল, কিছু ইনকাম আছে হারাম, তাদের সাথে মিলেও কোরবানি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। এ ব্যাপারে নিশ্চিত হতে হবে যে সে হালাল সম্পদ থেকেই কোরবানির জন্য টাকা প্রদান করেছে। 2 নম্বরে হলো এমন শ্রেণীর মানুষ যাদের সমস্ত সম্পদ হালাল, বিদেশ থাকে অথবা ব্যবসা বাণিজ্য করে অথবা চাকরি বাকরি করে হালালভাবে সম্পদ উপার্জন করে, কিন্তু নামাজ পড়ে না, ঠিকমতো রোজাও রাখে না, মাঝে মধ্যে জুমার নামাজে মনে চাইলে যায়। এমন ব্যক্তিদের সাথে কোরবানি করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ যে আল্লাহর ফরজ বিধানগুলোই ঠিকমতো আদায় করে না, হঠাৎ করে সে এমন মুত্তাকি হয়ে গেল যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে ফেলতেছে, এটা কল্পনা করা অনেক দুষ্কর। বরং এই সমস্ত মানুষ অধিকাংশ ক্ষেত্রে 2টি কারণে কোরবানি করে থাকে। 1 নাম্বার হলো যে তার অনেক সম্পদ আছে, ইনকাম ভালো, কোরবানি না করলে লোকে কি বলবে, মানুষকে দেখানোর জন্য কোরবানি করে। 2 নাম্বার হলো যে কোরবানির সময় সবাই ভালো মন্দ খাওয়া দাওয়া করবে, তার আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী সন্তানেরা জন্য ভালো করে খাওয়া দাওয়া করতে পারে, এজন্য কোরবানি করে। এক কথায় তাদের অধিকাংশের উদ্দেশ্য থাকে হয়তো মানুষদেরকে দেখানো, নয়তো প্রিয়জনদের খাবারের ব্যবস্থা করা। 3য় শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের উপর কোরবানি এখনও ওয়াজিব হয় নাই, কিন্তু সামনে কোনো অনুষ্ঠান আছে, যেমন মেয়ের শ্বশুরবাড়ি থেকে আত্মীয় স্বজন আসবে, ছেলের শ্বশুরবাড়ি থেকে আত্মীয় স্বজন আসবে, অথবা কুলখানি করতে হবে, নাওলানি করতে হবে, ইত্যাদি যে কোনো অনুষ্ঠান, তাই গোশত সংগ্রহ করতেই হবে। এজন্য ভাবলো যে এখন কোরবানি করে নেই, তাহলে আমার কোরবানিও আদায় হয়ে যাবে, আর পরবর্তী অনুষ্ঠানের জন্য গোশত সংগ্রহ করা হয়ে যাবে। এক কথায় এই ব্যক্তির মূল উদ্দেশ্য হলো পরবর্তী অনুষ্ঠানের জন্য গোশত সংগ্রহ করা। যেহেতু তার উদ্দেশ্য একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা নয়, এমন ব্যক্তির সাথে মিলে কোরবানি করলে অন্য সকল শরীকের কোরবানি নষ্ট হয়ে যাবে। এজন্যই আমাদের উলামায়ে কেরাম বলে থাকেন, শরিকানা কোরবানির ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। অধিকাংশ ক্ষেত্রেই কোরবানি হয় না, নষ্ট হয়ে যায়। ভাই, কোরবানি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি হুকুম এবং ইবাদত, যা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে, এবং এমন পরিপক্ক নিয়তওয়ালা মানুষদের সাথে মিলে কোরবানি করতে হবে। কোরবানির ক্ষেত্রে সবচাইতে উত্তম হলো কোনো রকম শরিক না হয়ে নিজে নিজে কোরবানি দেওয়া। যদি নিজে নিজে গরু দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে ছাগল, দুম্বা, ভেড়া ইত্যাদি দিয়ে কোরবানি দেওয়া সবচেয়ে নিরাপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইখলাসের সাথে কোরবানি করার তৌফিক দান করুন এবং দ্বীনের সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।